বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিজ্ঞানে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4.1-এর 1 নম্বর থেকে 14 নম্বর সমস্যার সমাধান করেছি প্রিভিয়াস ভিডিওতে, যেটা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো আজকে আমরা 15 থেকে 20 পর্যন্ত 21 নম্বর সিকিউ, 22 নম্বর সিকিউ সহ সবগুলো অঙ্কের সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওগুলো যারা দেখো, তোমাদের যদি কোনো স্পেসিফিক যদি কোনো ডিমান্ড থাকে যে স্যার এই চ্যাপ্টারটা আমি ভালো বুঝি না, বা এই চ্যাপ্টারের এই ম্যাথসটা আমি ভালো বুঝতেছি না, যে কোনো সমস্যা 6 থেকে ক্লাস 6 থেকে 12-এর যে কোনো সমস্যা, যে কোনো সাবজেক্টের, তোমার গিয়ে 6 থেকে 8 যে কোনো সাবজেক্ট, 9, 10 সায়েন্স এবং হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফিজিক্স কেমিস্ট্রি, যদি এই সাবজেক্টের ভিতরে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় আমার চ্যানেলের কমেন্টস বক্সে আমাকে জানিও। আমি সরাসরি হোক বা ফোন দিয়ে হোক বা ভিডিও করার মাধ্যমে হোক, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করছি সঙ্গেই থাকবে। তো আমরা তাহলে হচ্ছে 15 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো, 15 নম্বর অঙ্কে বলা আছে x টু দি পাওয়ার p বাই কিউ, x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কিউ এর হোল পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর গুণ x টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার আর হোল পাওয়ার p কিউ প্লাস আর মাইনাস p গুণ x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল পাওয়ার আর প্লাস p মাইনাস কিউ ইকুয়াল টু 1। তো আমরা এই বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করব। তো আমরা বাম পক্ষ লিখেছি এখানে। তো বাম পক্ষ লেখার পরে দেখো, আমরা আগের ক্লাসে সবগুলো সূত্র সহ আমরা অঙ্কগুলো করেছি। আশা করছি কোনো অঙ্কের সমস্যা থাকার কথা না। তো সেখান থেকে আমরা জানি যে এই বেজ যদি সেম থাকে এবং যদি ভাগ থাকে এবং ভাগাকারে থাকে, তাহলে হচ্ছে আমার পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। বেসগুলো যদি সেম থাকে, এই দেখো এখানে এক্স বেস সেম এবং ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে আমি পাওয়ারগুলো বিয়োগ হিসাবে লিখি। তাহলে এক্স পি মাইনাস কিউ হিসেবে লিখব, পি মাইনাস কিউ এর হোল পাওয়ার কত, পি প্লাস কিউ মাইনাস আর, এটা লিখলাম। আবার এখানে দেখো বেস সেম এক্স ভাগাকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে সেম। এদের ম্যাক্সিমাম অঙ্ক এই রিলেটেড এবং সিকিউ এই অঙ্কগুলো অনেক আসে। তো আর কিউ মাইনাস আর লিখলাম। এখানে হোল পাওয়ার আছে কত, কিউ প্লাস আর মাইনাস পি গুণ, এখানে দেখো এই এক্স আর এক্স বেস সেম, ভাগাকার আছে, পাওয়ারগুলো অবশ্যই বিয়োগ হবে। তাহলে আমি বিয়োগ লিখে করি আর মাইনাস পি আর প্লাস পি মাইনাস কিউ, ঠিক আছে। তো আমার এই লাইন থেকে এই লাইনের চেঞ্জটা হচ্ছে গিয়ে, এই লাইন থেকে এই লাইনের চেঞ্জটা হচ্ছে গিয়ে বেস সেম ভাগ ছিল, পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে। এখন দেখো আমরা কি জানি, পাওয়ারে সবসময় গুণ হয়। হ্যাঁ, পাওয়ারে এই পাওয়ার সবসময় কী হবে, গুণ হবে। আমি একটু লক্ষ্য করি যে এই তিনটাকে দিয়ে কিন্তু এই দুইটাকে অবশ্যই গুণ, বা এই দুইটাকে দিয়ে এই পি দিয়ে এই তিনটাকে একবার গুণ দিবা, এই কিউটাকে দিয়ে এই তিনটাকে আরেকবার গুণ দিবা, তাহলে আমার 6টা পদ হয়ে যায়, ঠিক আছে। তো আমি এই ঝামেলা না করে শর্টকাট টেকনিক অবলম্বন করব আমরা। দেখো এই পি মাইনাস কিউ, এখানে পি প্লাস কিউ দেখা যায়, এখানে পি মাইনাস কিউ, এখানে পি প্লাস কিউ। পি মাইনাস কিউ এর সূত্র আমরা সবাই জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তো আমি জাস্ট ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, নাহলে আমার 6টা পদ হয়ে যাবে, আমার অনেক বড় হয়ে যাবে গুণ করতে ঝামেলা। তো পি মাইনাস কিউ পি প্লাস কিউ সমান লিখতে পারি আমি কি, পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লেখা যায়। দেখো পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ সূত্র হচ্ছে গিয়ে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আমি কিউ, এটা কিউ স্কোয়ার, এটা কি কিউ স্কোয়ার, পি মাইনাস কিউ পি প্লাস কিউ মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখো এই আরটা কিন্তু রয়ে গেছে, মাইনাস আরটা কিন্তু রয়ে গেছে, মাইনাস আরকে দিয়ে অবশ্যই পি মাইনাস কিউকে গুণ হবে, কারণ জানি পাওয়ারে গুণ হয়। এই দুইটা পাওয়ার গেছে, কিন্তু এই পাওয়ারটা বাকি আছে মাইনাস আর দিয়ে অবশ্যই এই দুটাকে গুণ করতে হবে। তাহলে কি মাইনাসে প্লাসে মাইনাস
পি এর সঙ্গে আর গুণ একবার পি আর, এবং মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এ মাইনাস এবং এ মাইনাসে কি প্লাস, এবং কিউ আর গুণফল কি হয় কিউ আর। আশা করছি বুঝেছো। দেখো এই পি মাইনাস কিউ পি প্লাস কিউ তোমার হচ্ছে কি হয় পি প্লাস কিউ পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখলাম এখানে, এবং এই মাইনাস আটটা রয়ে গেছে এখানে, মাইনাস আট দিয়ে আবার এই পি মাইনাস কিউকে গুণ দিলাম, মাইনাস আর গুণ পি মাইনাস পি আর, মাইনাস আর গুণ মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কিউ গুণ আর। হ্যাঁ, সেমভাবে এইটাও লিখে ফেলি, এক্সের পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর কী হয় বলো তো, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস পি থেকে যায়, মাইনাস পিকে দিয়ে এই দুইটাকে গুণ, আবার মাইনাস পিকে দিয়ে এই কিউকে গুণ দিই, তাহলে কী হয় মাইনাস পি কিউ, মাইনাস পি কিতে মাইনাস আরকে গুণ দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয় পি আর, ক্লিয়ার, গুণ, দেখো এই এক্সটা লিখলাম এখানে এক্স লিখলাম, এবং আর মাইনাস পি আর প্লাস পি, সূত্র কি আমার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস কিউ রয়ে গেছে, মাইনাস কিউ দিয়ে আবার এই দুটাকে গুণ, তাহলে কি হয় মাইনাস কিউ আর আর কী হয় মাইনাস কিউ আর, মাইনাস কিউ আর প্লাস আর, মাইনাস পি আর প্লাস মাইনাস কিউ আর মাইনাস পি, তাহলে কী হয় মাইনাস মাইনাসে প্লাস পি কিউ, ঠিক আছে। এখন দেখো একটা বিষয় যে হচ্ছে আমরা জানি কি বেস সেম, এটার বেসিস সেম এটার বেসিস সেম, বেস সেম এবং প্রত্যেকটা একে অপরের সঙ্গে গুণাকারে আছে, বেস সেম থাকলে গুণাকারে থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় জানি আমরা। হ্যাঁ, তাহলে আমরা তিনটা বেস সেম একটা বেস লিখলাম আমরা, এবং সবগুলো গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো প্রত্যেকটা পাওয়ার কি হবে যোগ হবে, ক্লিয়ার। তাহলে আমরা পাওয়ারগুলো যোগ দিয়ে দিই, এখানে ছিল কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। হ্যাঁ, প্রথমটা লিখলাম, এগুলো লিখে আমি প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, এইগুলো লিখে আমি প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখি আমি প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস পি আর, তাহলে আমার সবগুলো কাটাকাটি গেল আমার। হ্যাঁ, তাহলে আমার কী থাকলো এক্সের পাওয়ার কী থাকলো শূন্য থাকলো, এক্সের পাওয়ার শূন্য মানে কি যে কোনো কিছুর আমরা বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটার মান কী হয় ওয়ান হয়ে যায়, ক্লিয়ার। তাহলে এটার মান ওয়ান, এটাই আমার রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আশা করছি অঙ্কটা বুঝেছো, সেম অঙ্ক ছিল আমাদের হচ্ছে কি 13, 14, 15, এই অঙ্কগুলো অনেকাংশেই একই ছিল, সেম ছিল। যাক, তাহলে আমরা পরবর্তী অঙ্কেতে যাই। দেখো আমরা 16 নম্বর অঙ্কটা তুললাম। 16 নম্বর অঙ্কে বলা আছে যদি এর পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হয়, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি হয় এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হয়। দেখো আমরা দেয়া আছে কি সেগুলো তুললাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ লিখলাম। হ্যাঁ, মানে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, এখন দেখো সি টু দি পাওয়ার জেড, এখন সি এর মান দেখো তো এখানে সি এর মান কী আছে লেখা, সি ইকুয়াল টু আমি বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, এই সি এর জায়গায় লক্ষ্য করো এই যে সি এর জায়গায় আমি বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি, ক্লিয়ার, কারণ আমি জানি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, তাহলে সি ইকুয়াল টু কি বি টু দি পাওয়ার ওয়াই, সি এর জায়গায় আমি জাস্ট বি টু দি পাওয়ার ওয়াই লিখবো, সি এর জায়গায় কি বি টু দি পাওয়ার ওয়াই, এই পাওয়ারটা এই জায়গায় লিখে দিলাম ইকুয়াল টু এ। এখন আমরা জানি কি পাওয়ারে সবসময় গুণ হয়, তাহলে ওয়াইয়ের সাথে জেড অবশ্যই গুণ, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। হ্যাঁ, এখন বি ইকুয়াল টু কি দেখো, বি ইকুয়াল টু লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, কারণ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি দেওয়া আছে আমার, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে আমি বি ইকুয়াল টু লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় আমি কী লিখবো এ টু দি পাওয়ার এক্স লিখবো। হ্যাঁ, বা এ টু দি পাওয়ার এক্স, এই জায়গায় এই পাওয়ারটা লিখে দিই ওয়াই এবং জেড ইকুয়াল টু এ, ক্লিয়ার। বা পাওয়ারের পরে যেমন গুণ হয় তিনটা আমি গুণ দিয়ে দিই, এর পাওয়ার কি তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু
এ, ঠিক আছে। এখন দেখো তোমার গিয়ে যে কোনো কিছুর পাওয়ার 1 থাকে সে আমি জানি, তাহলে এর পাওয়ার কিছু নাই মানে এর পাওয়ার 1 আছে, তাহলে দেখো এই বেস সেম, বেস তুমি তুলে দাও, তাহলে কি হয় এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 লিখতে পারি আমি, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 লিখতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তো এটাই আমার আনসার। তো শর্ট এইটাই আমার, এটা তো দেখাইতে বলা হয়েছিল, এই যে বলছে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তাহলে এইটাই আমি দেখাই দিলাম, এস এস ও হলো এটাই। ক্লিয়ার? আশা করছি এটাও বুঝেছো। তাহলে আমরা পরবর্তীতে অঙ্কেতে যাই। দেখো এখানে আমাদের 17 থেকে 20 আমার সমাধান করতে বলছে। তাহলে আমি 17 নম্বর অঙ্কটা লিখলাম এখানে। 17 নম্বরে আছে কি 4 পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। হ্যাঁ, আমার সমাধান করা মানে হচ্ছে এক্সের মান বের করা। হ্যাঁ, সমাধান করা মিনিং হচ্ছে আমার এক্সের মান বের করা, বা আমাদের সূচকগুলো থাকে, অজ্ঞাত রাশি যে থাকে, চলকগুলো, চলক, সে চলকের মান বের করা। ঠিক আছে? তাহলে আমি অজ্ঞাত রাশি মানে এক্সের মানটা বের করবো আমি এখন, এটাই আমার সমাধান। তো আমি দেখি 4টাকে আমি লিখতে পারি কী হিসাবে, 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার 4 এক্স লিখলাম। ঠিক আছে? ইকুয়াল 8কে আমি লিখতে পারি কী হিসাবে, 2 কিউব লিখতে পারি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই 2 এই বেসকে, এটার বেসকে 2 বানানো, এটার বেসকেও 2 বানানো আমার উদ্দেশ্য। তো বেসকে 2 বানালে বেসগুলো আমি তুলে ফেলতে পারলে হচ্ছে আমার এক্সের মানে আমি এইখান থেকে ইজিলি বের করতে পারবো। তাহলে দেখি আমি পাওয়ারে পাওয়ার গুণ হয়, 2 এর পাওয়ার কি লিখতে পারি, 2x ইকুয়াল টু 2 এর পাওয়ার 3। ঠিক আছে? এখন তুমি বেস তুলে দাও, তাহলে কী হয় দেখো তো, 2x ইকুয়াল টু 3 লিখতে পারি আমি। বেস তুলে দিলে এই 2x ইকুয়াল টু আমি 3 লিখতে পারি। ঠিক আছে? বেস সেম হলে পাওয়ার আমি ইকুয়াল লিখতে পারি। আমার লাগবে যেহেতু এক্সের মান, তাহলে এক্সটাকে রেখে দিই এপাশে, এক্সের সঙ্গে 2 আছে গুণ হিসেবে, এপাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 3/2। এটি আমার কাঙ্ক্ষিত আনসার। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। আশা করছি বুঝেছো। আমরা 18 নাম্বার, 18, 19, 20 সেম নাম্বার। হ্যাঁ, 20টা একটু ভিন্ন, তো 17, 18, 19 সেম। আমি তাও করে দিচ্ছি আমি। 18 নাম্বার দেখি। হ্যাঁ, দেখো আমরা 18 নাম্বার অঙ্কটা তুললাম এখানে। 18 নাম্বার অঙ্কে আমার কী বলা আছে, 2 টু দি তোমার কি 2 এর পাওয়ার 2x প্লাস 1, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। এখন যেহেতু এখানে পাওয়ার 2 বেস 2 আছে, দেখো যেহেতু এখানে বেস 2 আছে, এখানে 128কে আমি যে কোনো উপায়ে এর বেসকে 2 বানাবো, নাহলে আমি হচ্ছে গিয়ে বেসকে তুলতে না পারলে আমি এই এক্সের কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে? তাহলে 128কে আমার 2 এর পাওয়ার কত আসে দেখবা, 2 এর পাওয়ার 3 দিবা, 2 এর পাওয়ার 4 দিবা, 2 এর পাওয়ার 5 দিবা, 2 এর পাওয়ার 6 দিবা, 2 এর পাওয়ার 7 দিবা, 2 এর পাওয়ার 8 দিবা ক্যালকুলেটারে। তো দেখবা কি 2 এর পাওয়ার এটা তোমার চলে আসবে, কারণ বেস যেহেতু 2 আছে, তাহলে এটা এখানে 2 এর পাওয়ার কিছু না কিছু হবে। ঠিক আছে? তো আমি লিখে ফেলি 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2 এর 128 মানে 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার কি 7। এখন আমি 2 তুলে ফেলি উভয় পক্ষ থেকে, তাহলে লিখতে পারি এখন 2x প্লাস 1 ইকুয়াল টু 7 লিখতে পারি। ক্লিয়ার? এখন দেখো আমার লাগবে 2x থেকে এই পাশে রাখবো, এই প্লাস 1টাকে এই পাশে দিলে কি হবে, প্লাস 1 ইকুয়ালের ও পাশে গেলে -1 হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 7 - 1। তো 2x ইকুয়াল টু 7 - 1 ইকুয়াল টু 6 লিখতে পারি। আমার লাগবে এক্সের মান। হ্যাঁ, তাহলে আমি এক্সটাকে এই পাশে রাখবো, 2টাকে ও পাশে পাঠিয়ে দেবো। এক্সের সঙ্গে 2 আছে কী হিসাবে, গুণ হিসাবে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, 6/2 ইকুয়াল টু 3 ইকুয়াল 3। এটি আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে? নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। ঠিক আছে? তো আমরা 19 নম্বর অঙ্কটা তুলি। হ্যাঁ, 19 নম্বর অঙ্কটা করবো এখন। দেখো আমরা 19 নম্বর অঙ্কটা তুললাম। 19 নম্বর অঙ্কে বলা আছে √3
3 বা √3 এর পাওয়ার এক্স প্লাস 1 এবং কিউব √3 এর পাওয়ার 2x প্লাস 1। আমরা এর আগের ক্লাসে জেনেছি যে হচ্ছে গিয়ে তোমার রুট ইকুয়ালটা আমি কি লিখতে পারি 1/2 √3 মানে হচ্ছে গিয়ে 1/3 রুট যেমন √5 ইকুয়াল টু 1/5 লিখতে পারি। রুট যেমন তেমন ইকুয়াল টু 1 যেমন তেমন লিখতে পারি আমি, ঠিক আছে। তো আমি রুট যা দেবো ওইটা 1 এটা হয়ে যাবে। এটা তোমার গিয়ে যে বেস থাকবে বেসের পাওয়ারে চলে যাবে, ঠিক আছে, বেসের পাওয়ারে চলে যাবে। তো আমি এই যে রুট আছে তাহলে রুট ওভার কী হবে, এই বেসের 3 পাওয়ার হিসেবে আমি 1/2 লিখবো, ঠিক আছে, 1/2 লিখবো আমি। 3 লিখলাম, 3 পাওয়ার কি 1/2, ঠিক আছে। যেহেতু রুট আছে, রুট উঠে গেলে পাওয়ারেও 1/2 মানে হাফ হয়ে যায়। এখানে পাওয়ার কত আছে এক্স প্লাস 1, ওকে। এখানে দেখো কিউব রুট আছে, কিউব রুট মানে কি 1/3, 3 পাওয়ার কী হবে 1/3, এর পাওয়ার আছে আবার 2x মাইনাস 1। তো এখন দেখো যে আমরা জানি কি পাওয়ারে সবসময় গুণ হয়, পাওয়ারে সবসময় গুণ হয়। তো হচ্ছে গিয়ে এক্স প্লাস 1-এর সঙ্গে এই যে পাওয়ার হাফ আছে এর সঙ্গে গুণ, তাহলে গুণ হলে কি হয় 1-এর সঙ্গে গুণ এক্স প্লাস 1 হয়ে যায়, তাহলে উপরে এক্স প্লাস 1 3 পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 হয়ে যায়, বা 3 পাওয়ার এখানে কী হবে বলো তো, উপরে 2x মাইনাস 1 নিচে 3। তো এখন 1-এর সঙ্গে গুণ হলে এটাই হয়ে, এবং এই 1-এর সঙ্গে গুণ হলে এটাই হয়, নিচে 2 এবং 3 ছিল। এখন দেখো আমি উভয় পক্ষ থেকে 3 তুলে দিতে পারি, তাহলে আমার কী হয় দেখো, এ পাশে থাকে x প্লাস 1/2 ইকুয়াল এ পাশে থাকে কি আমার 2x মাইনাস 1/3, ক্লিয়ার। এখন আমি ক্রস গুণ করি বা আর গুণ করে আমি কোনাকুনি গুণ করব, কী করবো আমি কোনাকুনি গুণ করবো, তাহলে গুণ করি 2 এর সঙ্গে কী হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 3-এর সঙ্গে কী হয় x প্লাস 1, ক্লিয়ার। সরি, আমরা এখানে কোনাকুনি গুণ করেছি যে 2 এর সঙ্গে 2x মাইনাস 1 এবং 3-এর সঙ্গে x প্লাস 1 গুণ করেছি আমরা, হ্যাঁ। এখন 2 এর সঙ্গে 2x গুণ দিলে কী হয় 2 এর সঙ্গে 2x, এই 2 দিয়ে কিন্তু এই দুইটাকেই গুণ, 2 দিয়ে এই দুইটাকেই গুণ, তাহলে আমি 2 এর সঙ্গে 2x গুণ দেবো, কী হয় 4x হয়। 2 এর সঙ্গে তো মাইনাস 1 গুণ দিলে কী হয় -2 হয়, ক্লিয়ার। 3-এর সঙ্গে x গুণ দিলে কী হয় 3x হয়, 3-এর সঙ্গে 1 গুণ দিলে কী হয় +3 হয়। আশা করছি সমস্যা এখন অবধি সমস্যা হওয়ার কথা না, এই অঙ্কগুলো খুবই ইজি, একটু মন দিয়ে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এখন দেখো আমার এক্সের মান লাগবে, যেহেতু আমি এক্সগুলোকে এক পাশে লিখবো, এই যে 4x এবং 3xকে এক পাশে নিয়ে আসবো, তাহলে এখানে 4x আছে, 4xটা রাখি, 3x এ পাশে আছে প্লাস হিসাবে, এ পাশে আসলে কি সমান আর এ পাশে আসলে -3x হয়ে যাবে, -3x ইকুয়াল এ পাশে 3 আছে, 3টা রাখি, এই 2টা হচ্ছে এ পাশে মাইনাস ছিল, এই 2 এ পাশে মাইনাস ছিল, এ পাশে আসলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে +2, ক্লিয়ার। বা 4x থেকে তোমার 3x গেলে কী থাকে একটা x থাকে, x ইকুয়াল কী লিখতে পারি আমি দেখো 4x থেকে 3x গেলে একটা x থাকে, ঠিক আছে। 3 থেকে 3 এবং 2 গুণ করলে যোগ করলে 5 হয়, 3 আর 2 5, 3 আর 2 5, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5, ঠিক আছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। তো আশা করছি বুঝেছো। আমরা এখন 20 নম্বর অঙ্কটা করবো, একটু মন দিয়ে দেখো 20 নম্বর অঙ্কটা। দেখো আমি 20 নম্বর অঙ্কটা তুলেছি, একটু অন্যরকম অঙ্ক এটা, যদিও সেম নিয়ম, 2 এর পাওয়ার x প্লাস 2 এর পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 3 লিখেছি, হ্যাঁ। তো আমি এখন দেখি এরকম লিখতে পারি কিনা আমরা 2 এর পাওয়ার x প্লাস, একটা বিষয় দেখো আমরা যেমন এইভাবে করে লিখতাম তখন এর পাওয়ার m প্লাস n, এটাকে আমি যদি এইভাবে করে লেখা যায় কিনা দেখো এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, দেখো লেখা যায় কিনা। আমরা তো জানি যে যখন বেস সেম থাকে গুণ থাকে পাওয়ারগুলো কী হয় যোগ হয়, তাহলে এই দুইটা বেস থেকে একটা বেস লিখলাম, গুণাকার আছে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে m প্লাস n
বিষয় এমন ছিল না। তো যেহেতু এর পাওয়ার এম প্লাস এন, এটা সমান লিখতে পারি কি আমি এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। ক্লিয়ার? এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। তো এইটাকে এর পাওয়ার এম প্লাস এনকে আমি ভেঙে লিখতে পারি কি এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন। তাহলে আমি এটাকে সেভাবে করে লিখি আমি। হ্যাঁ, এই যে দেখো এখানে টু এর পাওয়ার কী আছে আমার, এখানে 2 এর পাওয়ার আছে 1 মাইনাস এক্স। তাহলে 2 এর পাওয়ার 1 লিখি আমি। তাহলে 2 এর পাওয়ার প্রথম 1 ইন্টু 2 এর পাওয়ার মাইনাস এক্স লেখা যায় কিনা দেখো তো, ইকুয়াল টু 3। দেখো এই 2 এর পাওয়ার 1 লিখেছি ইন্টু 2 এর পাওয়ার মাইনাস এক্স। দেখো এখন এই দুইটা বেস সেম, তুমি পাওয়ারগুলো এখন যোগ দাও। দেখো পাওয়ারগুলো যোগ দাও, 1 যোগ মাইনাস এক্স, তাহলে কী হয় 1 মাইনাস এক্সই হয়। ক্লিয়ার? যখন এই বেস এবং এই বেস তুমি যেহেতু সেম একটা বেস নিয়ে তুমি যদি নিয়েছো এবং এই যে দেখো গুণাকার আছে, পাওয়ারগুলো যোগ হবে, এর পাওয়ার 1 যোগ মাইনাস এক্স ইকুয়াল টু কি 1 মাইনাস এক্সই হয়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি এটাকে আমরা, বা 2 এর পাওয়ার এক্স প্লাস 2 এর পাওয়ার 1 মানে 2 ইন্টু 2 এর পাওয়ার ইনভার্স 1 মানে কি বলো তো? দেখো এ ইনভার্স 1 মানে কি 1 বাই এ ইনভার্স 2 মানে কি 1 বাই এ স্কোয়ার, এ ইনভার্স 3 মানে কি 1 বাই এ কিউব। তাহলে এ ইনভার্স ধরো এ ইনভার্স বি মানে কি 1 বাই এ এর পাওয়ার বি, বিষমন না? জাস্ট এটাকে আমি যেহেতু এটা এখানে আছে 2 এর পাওয়ার এক্স ইনভার্স 2 এর পাওয়ার ইনভার্স এক্স, তাহলে আমরা কী হবে 1 বাই 2 এর পাওয়ার এক্স ইকুয়াল 3 লিখতে পারি আমি। ঠিক আছে? আশা করছি বুঝেছো। তো 2 এর পাওয়ার এক্স প্লাস এই 2 দিয়ে 1কে গুণ, তাহলে কী হয় 2 এবং 1 গুণ করলে 2ই হয়, ডিভাইডেড বাই 2 এর পাওয়ার এক্স ইকুয়াল 3। এখন এই 2x এখান থেকে এখানেও 2x এখানেও 2x, আমরা 2xকে আমরা কী ধরবো, আমরা 2xকে আমরা একটা ধরি 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরি আমি। 2 এর পাওয়ার এক্স ইকুয়াল আমি কী ধরছি এ ধরছি। ক্লিয়ার? 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু আমি কী ধরছি এ ধরছি। 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরেছি। তাহলে আমার যেখানে 2 এর পাওয়ার এক্স আছে সেখানে আমি এটা বসাই, বা এ প্লাস 2 বাই দেখো 2 এর পর এ বসাবো ইকুয়াল টু 3। ঠিক আছে? আমি এটা দেখো এইটার সঙ্গে এটার কি আমি লসাগু করবো। লসাগুগুলো কী হয়, এর নিচে 1 আছে, 1 এবং এর লসাগু এই হয়। হ্যাঁ, এবং হচ্ছে 1কে এ দিয়ে ভাগ দিলে এ হয় এবং এ দিয়ে একে গুণ দিলে এ স্কোয়ার হয়। লসাগু আমরা জানি সবাই। তো লসাগু হচ্ছে কি যখন দেখবো গিয়ে লসাগুর সঙ্গে এখানে পূর্ণ সংখ্যা আছে, সরাসরি পূর্ণ সংখ্যা গুণ দিয়ে দেবো, আর কোনো ঝামেলা নেই আমার। জাস্ট যখন দেখবো লসাগুর সঙ্গে এখানে পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নেই, সেক্ষেত্রে লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা সরাসরি গুণ দিব, দ্যাটস ইট। তাহলে এ গুণ এ স্কোয়ার। হ্যাঁ, এখন এই লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দাও, কত হয় এ ভাগ এ 1 দিয়ে 2কে গুণ দিলে 2ই হয় ইকুয়াল টু 3। এখন দেখো এখন আমরা কোনাগুণে গুণ করি, বা কোনাগুণে গুণ বা আর গুণ বলি এটাকে। হ্যাঁ, আর গুণ বলি। তো এর সঙ্গে 3 গুণ এ স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 1 গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 1 গুণ হলে এটাই হয়। তাহলে আমি এটা লিখি এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 সঙ্গে এ গুণ দিলে 3a। ক্লিয়ার? এখন হচ্ছে আমি এটাকে সব এক পাশে নিয়ে আসি, অন্য পাশটাকে শূন্য করে রাখি। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার 3a এ পাশে ছিল প্লাস, এ পাশে ছিল কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3a লিখলাম প্লাস 2 লিখলাম ইকুয়াল টু 0। তো দেখো আমি এইটাকে মিডল টার্ম করবো। আমি কী করবো, এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে কি এই যে মাঝখানেরটা আছে এটাকে ভাঙলে যোগ বিয়োগ করলে যেন এটা হয় এবং গুণ দিলে যেন প্রথমটা এবং শেষেরটা সহগ হয়। প্রথমটা এবং এটা সহগ হয় যে গুণ দিলে, হ্যাঁ, প্রথমটা এবং শেষেরটা হবে গুণ দিলে, এবং মাঝখানেরটা কী হবে যোগ দিলে কি হবে, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। তাহলে আমি মিডল টার্মটা করি দেখি, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ, দেখো 2a আর এ গুণ দিলে কী হয় 2a স্কোয়ার, 2 আর এ স্কোয়ার গুণ দিলে 2a স্কোয়ারই হয়, এবং 2 মাইনাস 2a মাইনাস এ মাইনাস 3a হয়, মাইনাস 2a যোগ মাইনাস 3a এগুলো কী হয় মাইনাস 2a মাইনাস এ এগুলো মাইনাস 3a। হ্যাঁ, তো প্লাস 2 এখানে লিখলাম ইকুয়াল টু 0 লিখলাম। বা দেখো এই দুটোর ভিতরে কমন আছে কি এ স্কোয়ার মাইনাস 2 এর ভিতরে কমন আছে কি এ কমন আছে, তাহলে আমি
কমন নিলাম, কমন নেয় মানে ভাগ দেয়া জানি আমরা। তো এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ দিলে কি হয়, এ হয়, মাইনাস 2a-কে এ দিয়ে ভাগ দিলে কি হয়, এ কাটা যায়, শুধু 2 থাকে। এখন এখানে দেখো এখানে কিছু কমন নেই, তো আমি -1 কমন নিব। -1 কমন নিলে কী হয়, এখানে এখানে -1 দিয়ে একে ভাগ দিলে এই হয়, তো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 1 দিয়ে 2কে ভাগ দিলে 2ই হয়, ইকুয়াল 0। আমরা বলেছিলাম মিডল টার্মের ক্ষেত্রে এই দুইটা ঠিক না হইলে বা এই দুইটা এক না হইলে আমার মিডল টার্ম বুঝবো কোনো ঝামেলা আছে। বা দেখো তোমার গিয়ে a-2, দুইটা a-2 থেকে এই একটা a-2, এই একটা a-2, দুইটা a-2 থেকে একটা a-2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, আর এখানে থাকলো a-1 ইকুয়াল 0। এখন a-2 এর মানও 0, a-1 এর মানও 0। ক্লিয়ার? হয় a-2 ইকুয়াল 0 লিখতে পারি। এখন দেখো আমি কিন্তু এখানে ধরেছিলাম যে আমি এখানে কি ধরেছিলাম, 2x ইকুয়াল টু a, বা এর মানটা 2 এর পাওয়ার x, এর মানটা 2 এর পাওয়ার x। তাহলে আমি এখানে এর মান 2 এর পাওয়ার x দিই, এর মানের জায়গায় 2 এর পাওয়ার x দিয়ে দিই, ইকুয়াল টু এ 2টা হচ্ছে এ পাশে ছিল মাইনাস, এ পাশে গেলে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি শুধু এখানে চেঞ্জ করেছি, এর পাওয়ার 2 এর পাওয়ার x বসিয়েছি। তুমি যদি চাও যে হচ্ছে গিয়ে এ ইকুয়াল 2 লিখবে, পরে মান বসাবে, সেও তুমি বসাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেও তুমি বসাতে পারো। তো হচ্ছে আমার দেখো এখন এই 2 এর পর তো 1 আছে, 2 এর পর কিছু নাই মানে 2 এর পর 1 আছে, তাহলে হচ্ছে আমার দেখো 2 চলে গেলে x এর পর কী থাকে, x ইকুয়াল টু 1 হয়ে যায়। ক্লিয়ার? অথবা a-1 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল দেখো -1 এ পাশে গেলে +1 হয়ে যাবে। তুমি চাইলে এটাও এইভাবে করে করতে পারো, এক লাইন বেশি করে করতে পারো, সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হবে। তো এর মান a ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, 2 এর পর x লিখতে পারি, ইকুয়াল 1। এখন দেখি আমি এখানে একটু, এখানে দেখো আমার এখানে 2 আছে, এখানে 2 লাগবে, x এর মান পেতে হলে আমাকে 2 লাগবে এখানে। তো 2 এর পর x লিখলাম, এবং আমি যদি 2 এর পর 0 লিখি, কারণ আমরা কি জানি সারা পৃথিবীর পাওয়ার যদি তুমি 0 দিয়ে দাও তাহলে পৃথিবীর মান 1 হয়ে যাবে। তাহলে আমার যেহেতু এখানে 1 আছে, আমি এখানে ইচ্ছা মতো, আমার এখানে 5 থাকলে এখানে আমি 5 এর পাওয়ার 0 দিয়ে লিখতে পারতাম, আমি যদি এখানে 1 থাকতো, আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি এটা। হ্যাঁ, আমার সুবিধার্থে, যেখানে এখানে 2 আছে, এখানে 2 লাগবে, তো 2 এর পর 0 দিলে আমার 1 চলে আসে, তাহলে আমি 2 এর পর 0 লিখতে পারি। তাহলে আমার x ইকুয়াল টু কী হয়, x ইকুয়াল টু 0 হয়, x ইকুয়াল 0 হয়। সুতরাং আমার অঙ্ক শেষ। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল 0 এবং 1, 0 এবং 1, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝেছো। আমরা এখন সিকিউ করব, মানে সৃজনশীল করব, 21 নম্বর ও 22 নম্বর সৃজনশীলটা করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, তো আমাদের পাঠ্য বইয়ের যে দুইটা সিকিউ আছে, 21 নম্বর 22 নম্বর, অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল, গুরুত্বপূর্ণ সিকিউ। তো এই দুইটা এই অধ্যায়ের সম্পূর্ণ যদি তুমি বুঝে বুঝে করো, এবং এর ধর থেকে যে কোনো সৃজনশীল আসুক, যেভাবে আসুক তুমি পারবে আশা করছি। তো এখন 21 নম্বর সৃজনশীলে বলা আছে, দেখো পি ইকুয়াল টু এক্সের পাওয়ার এ, কিউ ইকুয়াল টু এক্সের পাওয়ার বি, এবং আর ইকুয়াল টু এক্সের পাওয়ার সি আছে। হ্যাঁ, ক নাম্বার সৃজনশীল বলা আছে পি এর পাওয়ার বিসি ইন্টু কিউ এর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করতে বলছে। খ নাম্বারে এই অঙ্কটা দেওয়া আছে, গ নাম্বারে এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমি ক নাম্বার থেকে শুরু করি। তো 21-এর ক, 21-এর ক দেওয়া আছে কি, আমার দেওয়া আছে, ওগুলো লিখি আমি। দেওয়া আছে কি, পি ইকুয়াল টু এক্সের পাওয়ার এ, কিউ ইকুয়াল টু কি আছে, এক্সের পাওয়ার বি, এবং আর ইকুয়াল টু কী দেওয়া আছে আমার, এক্সের পাওয়ার সি দেওয়া আছে। সুতরাং আমার বের করতে বলছে কি, দেখো
পি ইকুয়াল টু বিসি ইন্টু কিউ ইকুয়াল টু মাইনাস সি এর মান বের করতে বলছে আমাকে। হ্যাঁ, এখন আমি এখান বিষয়টা কি আমার, সুতরাং পি এর পাওয়ার বিসি ইন্টু কিউ এর পাওয়ার মাইনাস সি। হ্যাঁ, আমি দেখি পি এর মান আমার কী আছে, দেখো তো এখানে পি এর মান আছে আমার হচ্ছে কি এক্সের পাওয়ারে। পি এর মান আমার কী দেওয়া আছে, এক্সের পাওয়ারে। পি এর জায়গায় আমি এক্সের পাওয়ার এ লিখে দিই, পি এর জায়গায় আমি এক্সের পাওয়ার এ লিখে দিই, এর পাওয়ার হিসেবে কী আছে বিসি। ক্লিয়ার? এবার এই কিউর জায়গায় আমি কী বসাবো, কিউর জায়গায় এক্সের পাওয়ার বি দিব, কিউর জায়গায় এক্সের পাওয়ার বি। তাহলে আমি এই কিউর জায়গায় এক্সের পাওয়ার বি বসে, এক্সের পাওয়ার বি, এবং এর পাওয়ার হিসেবে কী আছে মাইনাস সি আছে। ক্লিয়ার? দেখি আমি এখন এরকম পাওয়ারের পর সবসময় জানি গুণ হয় আমি, তাহলে এক্সের পাওয়ার কী হয় এ বি সি ইন্টু, দেখো এই এক্সের পাওয়ার বি এবং এ দুইটা আছে, তাহলে হ্যাঁ, তাহলে আমি এখানে মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি এবং এ, তাহলে আমি কি লিখতে পারি এক্সের পাওয়ার কি মাইনাস এ বি সি লেখা যায় কিনা দেখো তো, এ গুণ বি গুণ সি, বিষয় তো একই, এ বি সি লিখলাম আমি। এখন আমি কি জানি, বেস যদি সেম থাকে এবং গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমি একটা বেস লিখি এক্স, এবং এই বেসে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার যোগ হবে আমার, তাহলে এ বি সি লিখলাম। দেখো আমার প্লাস যদি দিই, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এ বি সি হয়ে যাবে আমার। হ্যাঁ, এই প্লাস তো না, এর সঙ্গে এটা যোগ, তাহলে যোগ হইলে যোগ, এইখানে যোগ দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এক্সের পাওয়ার কী আছে আমার, এবিসি থেকে এবিসি চলে গেলে জিরো থাকে, এক্সের পাওয়ার জিরো এগুলো কি 1, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। নিম্নমান কত আমার 1। ঠিক আছে, আশা করছি ক নাম্বারটা বুঝেছ। আমরা 21-এর খ নাম্বারটা লিখবো। হ্যাঁ, 21-এর খ নাম্বারে তো আমার যা দেয়া আছে এগুলো লিখি। দেয়া আছে কি আমার, দেওয়া আছে পি ইকুয়াল এক্সের পাওয়ার এ, কমা কিউ ইকুয়াল এক্সের পাওয়ার বি, এবং আর ইকুয়াল এক্সের পাওয়ার সি। এটা দেয়া আছে আমার। হ্যাঁ, এটা আমার দেয়া আছে। এবং খ নাম্বারে আমার বলা আছে, দেখো এখানে দেখো খ নাম্বারে আমার বলা আছে এখানে তোমার পি বাই কিউ এর হোল পাওয়ার এ প্লাস বি, কিউ বাই আর হোল পাওয়ার বি প্লাস সি ভাগ 2 আছে আমার এখানে গুণাকারে, এবং পি এবং আর এর গুণফলের পাওয়ার হচ্ছে গিয়ে এ মাইনাস সি। ঠিক আছে, তো এটা আমার দেয়া আছে। তো আমি অঙ্কটা তুলি, সুতরাং পি বাই কিউ হোল পাওয়ার এ প্লাস বি গুণ কিউ বাই আর হোল পাওয়ার হচ্ছে গিয়ে বি প্লাস সি ভাগ 2 পি এবং আর, পি আর হোল পাওয়ার কত আমার এ মাইনাস সি। ক্লিয়ার? জাস্ট অঙ্কটা তুললাম। এখন আমি পি এবং কিউ এর মানগুলো বসাই দিই। আমি পি এর মান কী আছে এক্সের পাওয়ারে, তাহলে আমি মানগুলো সব বসাই। দেখো পি এর মান কী আছে আমার এক্সের পাওয়ার এ, কিউর মান কি এক্সের পাওয়ার বি, এ প্লাস বি হোল পাওয়ার এ প্লাস বি, গুণ কিউর মান কি আমার, কিউর মান হচ্ছে গিয়ে এক্সের পাওয়ার বি, কিউর মান কত দেখো এক্সের পাওয়ার বি, জাস্ট কিউর জায়গায় আমি এক্সের পাওয়ার বি বসিয়েছি, এবং আমার আর এর মান দেওয়া আছে এক্সের পাওয়ার সি, আমি এক্সের পাওয়ার সি বসালাম, হোল পাওয়ার কি বি প্লাস সি ভাগ 2, পি এর মান দেওয়া আছে কি আমার এক্সের পাওয়ার এ, এক্সের পাওয়ার এ ইন্টু এক্সের আর এর মান দেওয়া আছে এক্সের পাওয়ার সি, ও হোল পাওয়ার কত এ মাইনাস সি। ক্লিয়ার? এখন আমি লক্ষ্য করি এই অঙ্কটা কিন্তু হচ্ছে একদম তোমার হুবহু তোমার 14 নম্বর অঙ্কের মতো, একদম 14 নম্বর অঙ্কের মতো এখন হয়ে গেছে। একটু চেঞ্জেস আসার পরে আমার 14 নম্বর অঙ্কের মতো অঙ্কটা হয়ে গেছে আমার। তো আমি দেখি বেস সেম আছে আমার, এক্স এবং এক্স বেস সেম ভাগ, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, তাহলে আমি এক্স লিখি, তাহলে এ মাইনাস বি লিখবো আমি, এ মাইনাস বি হোল পাওয়ার কত এ প্লাস বি, গুণ এখানে কি দেখো আমার বেস সেম এক্স বেস সেম, তাহলে আমি এক্স লিখলাম, ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, বি মাইনাস সি হোল পাওয়ার কত বি প্লাস সি ভাগ 2 আছে আমার,
কি আছে আমার 2 আছে। দেখো এখানে বেস সেম, এখানেও এক্স গুণাকারে পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে, হ্যাঁ এক্স লিখলাম, তাহলে এ প্লাস সি হোল পাওয়ার কত এ মাইনাস সি। ক্লিয়ার? আশা করছি অঙ্কটা বুঝেছো। তাহলে আমি দেখো পরের পৃষ্ঠা কী লিখবো, দেখো এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার, হ্যাঁ। তো বি প্লাস সি বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্সের মান। তো এখানে 2 ইন্টু এক্সের মান দেখো কি এ প্লাস সি এ মাইনাস সি মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখবো, শুধু এইটুকুই লিখবো আমি, হ্যাঁ। তাহলে আমি পরের পৃষ্ঠায় গেলাম। দেখো এক্সের পাওয়ার কি আমার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্সের পাওয়ার কি লিখতে পারি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এই এক্সের পাওয়ার কি দেখো এক্সের পাওয়ার হচ্ছে গিয়ে বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে এক্সের পাওয়ার কী লিখবো আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এই 2 লিখলাম। তারপর এক্সের পাওয়ার কি দেখো এ প্লাস সি এ মাইনাস সি মানে এক্সের পাওয়ার হচ্ছে গিয়ে কি এক্স গুণ দিলেও পর না দিলেও পর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সঙ্গে এটা কি গুণ হিসেবে আছে, ঠিক আছে ওকে। তাহলে আমি পরের লাইনটা লিখি আমি, তবে এখানে আমি যা আছে এগুলো এক্সের মানগুলো লিখি আমি। তো এক্সের মান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এক্সের মান কি এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে ভাগটা আছে ভাগটাকে আমি গুণ করবো, ভাগ গুণ করলে কী হয় জাস্ট এইটা হচ্ছে কি উপরে এটা নিচে চলে যাবে এবং নিচের সংখ্যা 1 আছে 1 উপরে চলে যাবে। ক্লিয়ার? ভাগ করলে এই পূর্ণ সংখ্যা দেখো মানে পূর্ণ সংখ্যা হইলে 1/2 হয়ে যাবে, ভাগ করলে জাস্ট এটা উল্টে যাবে, এটা নিচে 1 আছে 1টা উল্টে যাবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে ভাগটাকে গুণ করলে কী হবে বিষয়গুলো সম্পূর্ণ উল্টে যাবে, পরে হবে 1 নিচে হবে 2 এর পাওয়ার কি 2 ইন্টু এক্স এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখি, এখন দেখো এই এর পাওয়ার এক্স এর পাওয়ার এক্স এর পাওয়ার এক্স তিনটার পাওয়ার এক্স, কিন্তু এটার সঙ্গে এটা আছে গুণাকারে, তাহলে এর পাওয়ারগুলো কী হবে যোগ হবে। এক্সের সঙ্গে এক্স কী হিসেবে আছে দেখো গুণাকারে, তো এক্সের সঙ্গে এক্সের পাওয়ার গুণাকারে থাকলে পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে এবং এক্সের সঙ্গে এই এক্সটা আছে কী হিসাবে বলো তো এক্স ডিভাইড, কিন্তু এটা গুণ, কিন্তু এটা 1/8, তাহলে এটা তোমার গিয়ে ভাগাকার আছে, ভাগাকারে থাকলে কী হয় পাওয়ারগুলো এইটার পাওয়ার কী হবে বিয়োগ হবে, এই দুইটা পাওয়ারের সঙ্গে এটার পাওয়ার কী হবে বিয়োগ হবে। তাহলে কারণ কি এক্সের পাওয়ার এক্স এর সঙ্গে এই এক্সটা এক্সের সঙ্গে গুণাকারে আছে এবং এই এক্সদের সঙ্গে এই এক্সটা কি ভাগাকারে আছে, ঠিক আছে। তাহলে এই এক্সের পাওয়ার যোগ হলে এই এক্সের পাওয়ারটা কী হবে বিয়োগ হবে। তাহলে আমি লিখি সম্পূর্ণটা 3টা এক্স থেকে একটা এক্স লিখলাম আমি, তাহলে লিখলাম এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস এই মানটা লিখি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এই মানটা মাইনাস, কিন্তু মানটা কিসে মাইনাস মান, তাহলে মাইনাস এ স্কোয়ার লিখবো, মাইনাস হলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? ইন্টু এই দেখো এখানে 1/2 আছে কিন্তু আমার হাফ কিন্তু রয়ে গেছে, আমার শুধু এক্স 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 হিসেবে এক্স হয়ে এক্সের মানটা নিয়েছি, কিন্তু এখানে 1/2 কিন্তু রয়ে গেছে, 1/2 আমি এখানে লিখে দিয়েছি। এখন দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, তাহলে কী হলো আমার এক্সের পাওয়ার 0 ইকুয়াল টু হাফ, এক্সের পাওয়ার 0 ইকুয়াল টু কী হলো আমার হাফ, যে কোনো কিছুর উপর 0 হলে মান 1 হয়ে যায়, গুণ হাফ ইকুয়াল টু 1-এর সঙ্গে হাফ গুণ হলে হাফই হয়ে যায়। হ্যাঁ, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। দেখো বন্ধুরা এখানে আমার ঘ নম্বর কোশ্চেনে বলা আছে তোমার P/Q তোমার বলা আছে তোমার দেখো যে P/Q এর পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইন্টু তো Q/R এর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু R/P এর পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান তোমাকে 1 প্রমাণ করতে বলছি। তাহলে আমরা বাম পক্ষ হিসেবে এই মানটা তুলবো। হ্যাঁ, দেওয়া আছে যেগুলো এগুলো দিয়ে বাম পক্ষ দিয়ে এই মানটা তুলবো। আমরা 21-এর গয়ের অঙ্কটা তুললাম। তো P এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার a, Q এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার b এবং C এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার c। জাস্ট আমি বাম পক্ষ তুললাম, এখানে আমার P এর মানের জায়গায় x টু দি পাওয়ার a লিখবো, আমি Q এর মানের জায়গায় আমি x টু দি পাওয়ার b লিখবো, ঠিক আছে। তো আমি জাস্ট P এর জায়গায় কি বসাবো, আমি এই যে P এর মান x টু দি পাওয়ার a এটা বসাবো x টু দি পাওয়ার a, Q এর মান কি x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b
হোল মান কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানেও ঠিক সেম, কিউ এর মান কি, কিউ এর মান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার বি, আর এর মান কি এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার সি। হোল মান কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ তোমার এখানে 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 আর আছে, আর এর মান কত আমার এক্স টু দি পাওয়ার সি, পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ। আমার হোল মান দেওয়া আছে কত আমার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তোমরা এখন দেখো এক্স এক্স বেস সেম, ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে আমি সেভাবে লিখে দিই এক্স ইকুয়াল টু কি, তাহলে এ মাইনাস বি, এক্স এক্স সেম, তাহলে ভাগাকারে পাওয়ারগুলো কী হবে বিয়োগ হবে, এ মাইনাস বি, ঠিক আছে। এর পাওয়ার কত আমার পাওয়ার হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। আশা করছি ঝামেলা হওয়ার কথা না। দেখো এটারও বেস সেম, এক্স এক্স আছে ভাগাকার আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, এক্স এক্স আছে ভাগ আছে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, তাহলে বেস সেম পাওয়ারগুলো ভাগ পাওয়ারগুলো বিয়োগ, বিয়োগ মানে বি মাইনাস সি, তো বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ক্লিয়ার। দেখো এটাও দেখো এক্স এক্স সেম, এক্স এক্স সেম ভাগাকার আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, এক্স লিখলাম সি মাইনাস এ পাওয়ার, এর পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার আমাদের কি একটা সূত্র মনে আছে কিনা, যে তোমার গিয়ে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা এখানে লিখি দেখি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে গিয়ে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি এরকম দেখি যে এ মাইনাস বি আছে, আমি যদি দেখি যে আমার এ মাইনাস বি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে এক জায়গায়, তাহলে এটা সমান আমি এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। যদি কখনো দেখি আমি কোথাও এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমার আছে, তাহলে এটা সমান আমি এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। সো এখানে একটু তাকাই আমরা, এখানে একটু তাকাই যে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমি কি এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। আমার সূত্রর মতো সূত্র হিসেবে জাস্ট সূত্রের ভিতরে এই মানটা বসাই দিলাম। দেখো এইটা আর এইটা তো এক, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখলাম, এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, কিন্তু দেখো বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কি বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি, এক্স ইকুয়াল টু কি বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি, ক্লিয়ার। গুণ এখানে দেখো এক্সের এখানে দেখো সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে সি কিউব মাইনাস এ কিউব লিখতে পারি, তাহলে এক্স ইকুয়াল টু কি সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখি আমি এটার বেস এক্স, এটারও বেস এক্স, এটারও বেস এক্স, সবগুলো বেস সেম এবং একটা অপরটার সাথে গুণাকার আছে, তাহলে এই পাওয়ারগুলো কী হবে অবশ্যই যোগ হবে। তাহলে আমি লিখলাম এটা পাওয়ারগুলো যোগ করে দিই, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস এই মানটা লিখব সি কিউব মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব প্লাস এ কিউব লিখলাম, মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, ক্লিয়ার। সব কাটাকাটি হয়ে গেল। আমার এক্সের মান কী হলো, এক্সের মান 0 হইলো, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1। এটাই আমার চেয়েছিল যে এটাই রাইট হ্যান্ড সাইড চেয়েছিল, তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। আশা করছি অঙ্কটা বুঝেছো। এখন আমরা 22 নম্বর সৃজনশীল করব। বন্ধুরা আমরা 22 নম্বর অঙ্কটা তুললাম। 22 নম্বর অঙ্কে দেখো বলা আছে এক্সের একটা মান দেওয়া আছে, ওয়াইয়ের একটা মান দেওয়া আছে এবং জেডের একটা মান দেওয়া আছে। হ্যাঁ, ক নম্বর কোশ্চেনে বলা আছে এক্সের মান নির্ণয় করতে বলছে, এক্সের মান নির্ণয় করতে বলছে। খ নম্বরে বলছে দেখাও যে ওয়াই প্লাস √481 মানে 4√81 ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলছে। দেখাও যে ওয়াই ভাগ জেড
জেডের মান দেওয়া আছে, ওয়ের মান দেওয়া আছে, ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25 তোমাকে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে আমি 22-এর ক নম্বর অঙ্কটা আমি করা শুরু করলাম। দেখো এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে কি এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের 3 না 4 নম্বর অঙ্ক, একটা বইয়েরই 4 নম্বর অঙ্ক তোমার মেবি, একদম হুবহু 4 নম্বর অঙ্কটা। তো 2 রাখলাম, এ ইনভার্স 1 মানে জানি আমি 1/a, ইনভার্স 1 মানে কি 1/a জানি আমি, প্লাস 3 বি ইনভার্স 1 আছে মানে 1/b। এই ইনভার্সটা কিন্তু তোমার 3-এর উপরে না, হ্যাঁ এই ইনভার্সটা কিন্তু এ 2 এর উপরে না, শুধু এর উপরে। তো এই বিষয়টা ভুল করা যাবে না, ঠিক আছে। তো এখন দেখো 2 এর সঙ্গে 1 গুণ 2 নিচে এ, প্লাস 3-র সঙ্গে 1 গুণ 3 নিচে বি, হ্যাঁ হোল ইনভার্স 1। এখন দেখো এইটার লসাগু হয়, এইটা এবং এটার লসাগু হয় কি দেখো এ বি। হ্যাঁ, এই যে লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দিলে কি হয়, এ চলে যায় বি থাকে, তাহলে বি এর সঙ্গে 2 গুণ 2b, প্লাস 2bকে বি দিয়ে এবিকে বি দিয়ে ভাগ দিলে কী হয়, এ থাকে, এ দিয়ে 3কে গুণ দিলে 3a হয়, হ্যাঁ 3a হয়, মাইনাস হোল ইনভার্স 1, হোল ইনভার্স 1। এখন দেখো এই ইনভার্স 1 মানে হচ্ছে কি এই সম্পূর্ণটা জাস্ট সম্পূর্ণটাকে 1 দিয়ে ভাগ যদি গুণ করে জাস্ট উল্টে যায়। আমি আগে বলেছি যদি এরকম থাকলে ইনভার্স থাকলে আমি সরাসরি উল্টাই দেবো, এ বি ডিভাইডেড বাই 2b প্লাস 3a, শর্টকাট। তো হচ্ছে গিয়ে যখন দেখবো কিছুর উপরে হোল ইনভার্স 1 আছে, তো হচ্ছে গিয়ে যদি ওইটা ফ্র্যাকশন হয় মানে ভগ্নাংশ হয়, জাস্ট ভগ্নাংশটাকে উল্টাই দেবো, লব নিয়ে যাবো হরে, হর নিয়ে আসবো লবে, এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা খ নম্বর অঙ্কে যাই। দেখো বন্ধুরা, আমি 22-এর খ নম্বর অঙ্কটা তুললাম। 22-এর খ নম্বরে আমার এখানে বলা আছে তোমার গিয়ে এই যে খ নম্বর বলা আছে, দেখাও যে ওয়াই প্লাস 4√81 ইকুয়াল টু 4। তাহলে ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে, তোমার গিয়ে রুট পিকিউ রুট, হ্যাঁ তোমার গিয়ে পিকিউ রুট এক্সপি বাই এক্স কিউ, তোমার গিয়ে কিউআর রুট এক্স কিউ বাই এক্স আর, তোমার গিয়ে আরপি রুট এক্স আর বাই এক্স পি। হ্যাঁ, আমি জাস্ট অঙ্কটা তুললাম এখানে, দেখো তুললাম। এখন হচ্ছে কি এখানে যে বাম পক্ষে বলা আছে ওয়াই প্লাস 4 এটা, হ্যাঁ তো হচ্ছে আমি ওয়াইয়ের মানটা বসাই, ওয়াইয়ের মানটা কি পিকিউ ডিভাইডেড বাই এক্সপি বাই এক্স কিউ, ঠিক আছে, প্লাস রুট কিউআর এক্স কিউ বাই এক্স আর গুণ আরপি এক্স আর বাই এক্স পি, হ্যাঁ যোগ 4√81, ঠিক আছে। জাস্ট আমি অঙ্কটা তুললাম। এখন আমি দেখি, এখন আমি এর আগেও বলেছিলাম যে রুট মানে হাফ, কিউব রুট মানে 1/3, কিউব পিকিউ মানে কি হবে 1/pq, ঠিক আছে, এটা পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে গিয়ে আমি আগে হচ্ছে গিয়ে এই এক্স এবং এক্সটা যেমন আছে সেম আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, ওইটা আগে লিখি, পিকিউটা ঠিক রাখি, আমি পিকিউটা ঠিক রাখি। তাহলে এক্সের মান কি দেখো, এক্সের মান কী হবে আমার পি মাইনাস কিউ, ঠিক আছে, প্লাস এই কিউআরটা ঠিক রাখি আমি কিউআর, এবং এই এক্স সেম ভাগ আছে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে এক্সের পাওয়ার কি কিউ মাইনাস আর গুণ এই আরপিটাকে ঠিক রাখি, এক্স সেম ভাগ আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এক্সের মান আর মাইনাস পি, প্লাস দেখো √4 মানে 1/4, হ্যাঁ 1/4, ক্লিয়ার। আশা করছি কোনো সমস্যা হবে না এখনও। এখন দেখো এই রুট পিকিউ তুলে দিলে আমার কী হবে, পাওয়ারে হচ্ছে 1/pq হয়ে যাবে, এক্সের পাওয়ার কি পি মাইনাস কিউ, পাওয়ার কি 1/pq, এই কিউ এই যে তোমার গিয়ে রুট পিকিউ উঠে গেলে কী হয়েছে 1/pq হয়েছে, এই যে আমি বলছি রুট পিকিউ মানে 1/pq, তাহলে রুট পিকিউ উঠে পাওয়ার 1/pq হয়ে গেছে, প্লাস এখানেও ঠিক সেম কিউ মাইনাস আর, এই কিউআর রুট উঠে গিয়ে 1/QR হয়ে গেছে পাওয়ারে, এটা যোগ সব গুণ, এগুলো সরি সব গুণ, এটাও গুণ শুধু শেষেরটা যোগ, ঠিক আছে। তো এক্সের পাওয়ার আর মাইনাস পি, পাওয়ার কি রুট আরপি উঠে গেছে 1/RP হয়ে গেছে, প্লাস দেখো তোমার 3 মানে কি 3 মানে লিখতে পারি আমি 3 এর পাওয়ার 4,
3^4 ইকুয়াল টু আমার 81 হয় 1/4, ঠিক আছে। এখন আমি দেখি এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় জানি আমি, তাহলে এক্সের পাওয়ার কি লিখতে পারি আমি, পি মাইনাস কিউর সঙ্গে 1 গুণ, তাহলে পি মাইনাস কিউ নিচে কি পি কিউ, ঠিক আছে, গুণ এক্সের পাওয়ার কি তোমার গিয়ে কিউ মাইনাস আর, আর এর সঙ্গে ডিভাইডেড বাই কি পি কিউ ছোটো কিউ আর, গুণ এই আর মাইনাস পি এর সঙ্গে 1 গুণ, তাহলে এক্স উপরে আর মাইনাস পি নিচে কি আর পি, প্লাস দেখো এই 4 কেটে গেলে শুধু এখানে 3 থাকে, এখানে শুধুই 3 থাকে, ঠিক ঠিক আছে। আমি শুধু 3 থাকে আমার। এখন দেখো তো এই এক্স তিনটা এক্স সেম এবং পাওয়ার গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, আমি যোগ দিয়ে দিই পাওয়ারগুলো, হ্যাঁ। তো এক্স রাখলাম পি মাইনাস কিউ বাই পি কিউ, যেহেতু আমার গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আমি সব পাওয়ারগুলো যোগ দিয়ে দিই, কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি, হ্যাঁ, আমার প্লাস 3 আছে আমার, ঠিক আছে। দেখো তো এক্স লিখলাম, এখন পি কিউ আর পি এর লসাগু কি পি কিউ আর, দেখো পি কিউ আর কি পি কিউ দিয়ে ভাগ দিলে কি তোমার শুধু আর থাকে, তাহলে আর দিয়ে পি মাইনাস কিউকে গুণ, পি মাইনাস কিউকে গুণ, প্লাস এখানে কি থাকে কিউ আর, এখানে পি কিউ আর কিউ আর দিয়ে ভাগ দিলে পি থাকে, তাহলে পি দিয়ে কিউ প্লাস আরকে গুণ, পি দিয়ে কিউ মাইনাস আরকে গুণ তোমার, হ্যাঁ, প্লাস যে আর পি বা পি আর গেলে কিউ থাকে, কিউ দিয়ে এই দুটাকে গুণ, কিউ দিয়ে এই দুটাকে গুণ, আর মাইনাস পিকে গুণ, ঠিক আছে, প্লাস 3 এখানে থাকে। আমি গুণ দিই পি আর আর দিয়ে দুটোর গুণ, তাহলে কী হয় পি আর মাইনাস পি আর মাইনাস আর কিউ, প্লাস পি দিয়ে কিউকে গুণ দিলে পি কিউ, প্লাস মাইনাস মাইনাস পি আর, কিউ দিয়ে আর গুণ দিলে কিউ আর, কিউ দিয়ে পি এর গুণ দিলে মাইনাস পি কিউ, প্লাস 3 নিচে পি কিউ আর। এক্সের মান কী দেখো এখন, প্লাস পি আর মাইনাস পি আর, প্লাস পি কিউ মাইনাস পি কিউ এবং প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে উপরে শূন্য থাকে, নিচে পি কিউ আর থাকে, প্লাস 3, হ্যাঁ। এখন দেখি আমি তো হচ্ছে গিয়ে এক্সের পাওয়ার কী হয়, শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণভাগ হোক না কেন মান শূন্য হয়ে যাবে, শূন্যর সঙ্গে যে কোনো কিছু গুণভাগ হোক এটা মান শূন্য, প্লাস 3 যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে মান কী হয় 1 হয়, হ্যাঁ, 1 প্লাস 3 ইকুয়াল টু 4, এটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা আমার কি রাইট সাইড, সুতরাং দেখাতে বলছে আমাকে, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড। আশা করছি অঙ্কগুলো বুঝেছো। দেখো প্রিয় বন্ধুরা, তো আমার গ নম্বর অঙ্কে বলা আছে দেখাও যে, হ্যাঁ তোমার দেখাও যে ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25, ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25, আমি কিন্তু এখানে ওয়াই এর মান অলরেডি বের করেছি, হ্যাঁ, ওয়াই এর মান মানে ওয়াই এর মান কিন্তু আমি যে এই দেখো ওয়াই, হ্যাঁ, এই যে ওয়াই দেওয়া আছে, এই যে এটার মান কিন্তু আমি বের করেছি, এটার মান কিন্তু আমার 1 বের হয়েছে, হ্যাঁ, এটা ওয়াই এর মান কিন্তু 1, এই 3 কিন্তু ছিল, দেখো 3 কিন্তু ছিল ওই যে √81 এর মান ছিল 3, ঠিক আছে, আমি ওয়াই এর মান কী পেয়েছি, আমি 1 পেয়েছি, তাহলে আমি ওয়াই এর মান 1টা আমি বসাবো আর কি। তো 22-এর ঘ আছে, 22-এর গ নম্বরে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে আমার দেওয়া আছে জেড ইকুয়াল 5m প্লাস 1 নিচে 5m m মাইনাস 1,
ভাগ 25 m প্লাস 1 5 m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। এটা হচ্ছে আমার দেওয়া আছে, হ্যাঁ, এটা আমার দেওয়া আছে। তাহলে এখন আমি খতে কী পেয়েছিলাম, খনং হতে পাই কি আমি খনং হতে পাই y ইকুয়াল টু কি আমার y ইকুয়াল টু 1 পেয়েছি আমি। আমার এখন তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কী চেয়েছে, দেখো চেয়েছে কি y মাইনাস জেড ইকুয়াল টু 25 চেয়েছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড কি আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমার y মাইনাস জেড আছে আমার y মাইনাস জেড, ঠিক আছে। তাহলে এখন y এর মান আমি এখান থেকে নম্বর খ হতে পেয়েছি কি 1 পেয়েছি, আমি 1 বসালাম। মাইনাস জেডের মান, জেড আমার দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে, এই মানটা তুললাম আমি, জেডের মান তুললাম। জেড কত 5 m প্লাস 1 5 m এর পাওয়ার m মাইনাস 1 ভাগ এখানে 25 আছে m প্লাস 1 5 m মাইনাস 1 m প্লাস 1, ঠিক আছে। জাস্ট মানটা বসালাম আমি। এখন দেখো 1 যেভাবে আছে এভাবে রেখে দিই আমি, জাস্ট এটাকে নিয়ে কাজ করি একটু, হ্যাঁ। দেখো 5 আছে m প্লাস 1, এবং এখানে দেখো এই পাওয়ার দিয়ে এই পাওয়ারকে গুণ, তাহলে 5 এমকে এম দিয়ে গুণ দিলে m স্কোয়ার, m দিয়ে 1কে গুণ দিলে m হয়। তাহলে আমি পাওয়ার গুণ এটা হচ্ছে কি জানি, তোমরা সবাই জানো, সেটা জানি। তাহলে m স্কোয়ার মাইনাস m গুণ 1 m হয়, হ্যাঁ, ভাগ দেখো এই 25কে ভাঙতে পারি কীভাবে, আমি 5 স্কোয়ার ভাঙতে পারি এবং m প্লাস 1 লিখতে পারি। দেখো তুমি 5 স্কোয়ার মানে কি 25কে আমি 5 স্কোয়ার হিসেবে লিখতে পারি আমি। তাহলে স্কোয়ার এইটা 2 স্কোয়ার মানে 2 জানি, এইটা দিয়ে এই দুটোকে গুণ দেবো আমরা পরের লাইনে। তো এখন দেখো এখানে 5 m প্লাস 1 m মাইনাস 1, তাহলে কী হয় বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যে m মাইনাস 1 m প্লাস 1 মানে a প্লাস বি ইন্টু m মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমি 5 হিসেবে লিখতে পারি কি আমার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান 1 হয়, সে আমি জানি। তো তাহলে আমি পরের পৃষ্ঠে লিখি আমি, দেখো তাহলে আমি তাহলে পরের পৃষ্ঠে আমি হচ্ছে গিয়ে এই চেঞ্জটা করবো, আমরা এই চেঞ্জটা করি আগে, হ্যাঁ, দেখা যাক। দেখো আমি পরের লাইনে কী করলাম, যেখানে 5 স্কোয়ার ছিল এবং হোল পাওয়ার m প্লাস 1 ছিল, তো এই যে স্কোয়ার দিয়ে 2m প্লাস 2 লিখলাম, মানে 2 দিয়ে এই m প্লাস 1কে গুণ দিলাম, 2m প্লাস 2 হলো, হ্যাঁ। এখন এই ভাগটাকে গুণ করে দিই আমি, ভাগ 5 m প্লাস 1 নিচে 5 m স্কোয়ার প্লাস মাইনাস m, ভাগ গুণ করলে কী হয়, হল লবে যা লব হরে যায়। তাহলে 5 m স্কোয়ার মাইনাস 1, এটা এর নিচেটা উপরে চলে গেছে, এই 5 2m প্লাস 2 হচ্ছে গিয়ে তো নিচে চলে আসে, ঠিক আছে। এখন দেখো এখন সব গুণ আছে, আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। দেখো এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কী হিসেবে আছে বলো তো, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কী হিসেবে আছে বলো তো, ভাগ হিসাবে। তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। তাহলে একটা 5 লিখলাম আমি, পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, ঠিক আছে, গুণ এই 5-এর সঙ্গে এই 5 কী হিসেবে আছে দেখো তো, ভাগাকারে আছে। তো ভাগাকার থাকলে এই বেস সেম, 5 বেস সেম ভাগাকার, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে m স্কোয়ার মাইনাস 1 এই যে 2m প্লাস 2, তাহলে মাইনাস 2m মাইনাস 2, ক্লিয়ার। আশা করছি সমস্যা হয় না এখন বা হবে না। ভাগ 5 লিখলাম। এখন দেখো m আর m কী হয়, 2m হয়, আর মাইনাস m স্কোয়ার লিখলাম প্লাস 1 লিখলাম, ঠিক আছে। এখানে দেখি আমার কী করা যায়। দেখো m স্কোয়ার লেখা কাটাকাটি কিছু যায় না বা যোগ বিয়োগ যায় না কিছু, মাইনাস 2m লিখলাম। দেখো মাইনাস 2 আর মাইনাস 1 তাহলে কী হয়, মাইনাস 3 হয়, ক্লিয়ার। এখন দেখি আমরা
1 ভাগ, দেখো এই 5 কি বেস সেম গুণাকার, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে আমি এইভাবে করে লিখে দিই 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, যেহেতু গুণাকারে পাওয়ারগুলো যোগ হবে তাহলে গিয়ে প্লাস এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 3, ঠিক আছে, প্লাস 3 হয় আমার, সরি মাইনাস 3, যোগ তো চেঞ্জ হবে না, প্লাস এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3, ঠিক আছে। এখন দেখি এম স্কোয়ার কাটা যায়, 2m কাটা যায়, তাহলে কী হয় দেখো তো, প্লাস 1 মাইনাস 3, তাহলে কি মাইনাস 2 থাকে, 5-এর মান কী থাকে, ভাগ 5-এর মান কী থাকে মাইনাস 2, মানে 5 ইনভার্স 2 মানে দেখো তো 5 ইনভার্স 2 মিনিং হচ্ছে গিয়ে 1 ভাগ 1/5 স্কোয়ার লেখা যায়। 5 ইনভার্স 2 মানে কি 1/5 স্কোয়ার, ক্লিয়ার। এখন 1 ভাগ 1/25, 5 স্কোয়ার মিনিং কি 25, ক্লিয়ার। আমি ভাগটাকে গুণ করে দিই, 1 ভাগ মানে গুণ করলে কি হয়, উল্টায় যায়, তাহলে 25 ছিল নিচে, 25 যাবে উপরে, 1 আছে নিচে, 1 আছে উপরে, 1 যাবে নিচে, দ্যাটস ইট। এখন দেখো 25-এর সঙ্গে 1 গুণ 25 আর নিচে 1, নিচে 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে 25, এটাই আমার কি, এটাই আমার কাঙ্ক্ষিত আনসার, এটাই আমার চেয়েছি, সুতরাং এইটাই রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। তো আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করলাম ইনশাল্লাহ। তো 22 নম্বর এবং 21 নম্বর সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই সৃজনশীলগুলো ট্রাই করবে, এবং আমরা হচ্ছে গিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন বোর্ড সলভ করে হচ্ছে বিভিন্ন বোর্ড থেকে আমরা বিভিন্ন সিকিউ এনে খুব গুরুত্বপূর্ণ কিছু সিকিউ আমরা আপলোড করবে ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকবে, আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো অবশ্যই জানাবে। আর কোনো সমস্যা থাকলে এই টপিক নিয়ে যে আলোচনা করলাম, এই টপিকস এবং হচ্ছে তার বা অন্যান্য অঙ্ক বা অন্যান্য কোনো চ্যাপ্টার বা অন্যান্য সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো সাবজেক্ট, যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।